নির্বাচনের আগে ঐক্যের বার্তা, কিন্তু বাস্তবে কোন্দলের ছবি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের গুরুত্বপূর্ণ বৈঠকে দেখাই গেল না সুকান্ত মজুমদারকে, ছিলেন না শান্তনু ঠাকুরও। খোদ জাতীয় সভাপতির সফরেও গোষ্ঠী কোন্দলের ছাপ। সুকান্ত শান্তনুর অভিযোগ, আমন্ত্রণই পাননি তাঁরা। তাহলে কি নিছক ভুল, নাকি প্ল্যান মাফিক দূরত্ব বাড়াচ্ছে দল? ভোটের আগে এই ছবি বাংলায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে ঠিক কি বলছে? খোদ জাতীয় সভাপতির কর্মসূচিও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের হাত থেকে রেহাই পেল না। এমনই অবস্থা বঙ্গ বিজেপির। নীতিন নবীনের কলকাতা সফরের গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু সমন্বয়ের অভাব নয়, বরং দলের অন্দরের গভীর বিভাজনকেই সামনে এনে দিয়েছে। বৈঠকে সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, মঙ্গল পাণ্ডে, বিপ্লব দেব, অমিত মালব্য, শুভেন্দু অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। কিন্তু বৈঠকে রাজ্যের দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরের অনুপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে। তাদের নাকি আমন্ত্রণই জানানো হয়নি। এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে দলকে। সুকান্ত শান্তনুর অনুপস্থিতি রাজনৈতিক মহলেও প্রশ্ন তুলেছে। বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব, বিতর্কে নীতিন বৈঠক। সুকান্ত শান্তনু অনুপস্থিত কেন? জানা গিয়েছে সুকান্ত মজুমদার মঙ্গলবার সকালে কলকাতায় থাকলেও পরে উত্তরবঙ্গ চলে যান, আর শান্তনু ঠাকুর ছিলেন দিল্লিতে সংসদের অধিবেশনে। দুজনেই জানিয়েছেন বৈঠকের খবর তাদের জানানো হয়নি। এমন ঘটনা নিছক ভুলবশত ঘটেছে, এই ব্যাখ্যা অনেকেই মানতে নারাজ। বরং প্রশ্ন উঠছে, দলের ভেতরে কে কাকে কতটা গুরুত্ব দিতে চাইছে, তা নিয়ে কি এই নীরব বার্তা? অভিযোগের তীর ঘুরে গিয়েছে বঙ্গ বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীর দিকে। কারণ এই ধরনের বৈঠকের খবর পৌঁছে দেওয়া এবং আমন্ত্রণ জানানোর দায়িত্ব তাঁর দপ্তরের। যদিও প্রকাশ্যে কেউই মুখ খুলছে না, তবু অন্দরে ক্ষোভ যে বাড়ছে তা স্পষ্ট। কেন্দ্রীয় মন্ত্রীরা বঞ্চিত, অন্দরের লড়াই প্রকাশ্যে, শীর্ষে মতবিরোধ প্রকট, সমস্যা আরো গভীর। নির্বাচনের মুখে যেখানে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বঙ্গ সংগঠনকে একজোট করে বুথ স্তরে শক্তি বাড়ানোর কথা বলছেন, সেখানে শীর্ষ নেতাদের মধ্যেই যদি সমন্বয়ের অভাব থাকে, তবে সেই বার্তা নিচু স্তরে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অনেকের মতে এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে বঙ্গ বিজেপিতে গোষ্ঠীকন্দল এখন চাপা নেই, বরং প্রকাশ্যেই তার ছাপ পড়ছে। কলকাতা টিভি।